প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমি তোমাদের কুইজ প্রতিযোগিতার জন্য ইংরেজি অংশ থেকে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় শব্দটি কোন ধরনের বিশেষ্য, কোন প্রকার নাউন? এটা কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটারিয়াল নাউন? এটা কি কোনো ব্যক্তির নাম বোঝায় নাকি সাধারণ নাম বোঝায় নাকি সমষ্টিবাচক নাকি কোনো বস্তুর নাম বোঝায়? বয় বয় বলতে বালক, ওই একটা নাম দিয়ে ওই শ্রেণীর সবাইকে বোঝায়, কাজে এটি কমন নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? ম্যানহুড মানব জাতি, ফ্রেন্ড বন্ধু, বয় বালক, নেশন জাতি। সঠিক উত্তর ম্যানহুড। যদি এখানে অনেস্টি, কাইন্ডনেস এগুলো থাকে তাহলে সেগুলো দেবে। এরপরে ওয়েট ড্যাশ আই কাম, অপেক্ষা করো আমি আসা পর্যন্ত। তাহলে টিল অত পর্যন্ত অথবা যে পর্যন্ত না, টিল আনটিল এখান থেকে যেতে থাকবে। সিন্স যেহেতু, যখন বা যেহেতু, ইফ যদি, নেক্সট। এই চারটে অপশন থেকে কোনটা হবে? টিল, অর্থাৎ ওয়েট টিল আই কাম, আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো। টিল কিংবা আনটিল যেটা থাকবে সেটাই যাবে। হি ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান। এমসিকিউতে যদি আসে এ হবে নাকি এন হবে না দি হবে ওটা থাকবে। সে একজন একচোখে ব্যক্তি, এখানে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, ও এর উচ্চারণ ওয়া, তাহলে কি হবে? এ হবে। এখানে উত্তর হবে হি ইজ এ ইঞ্জিনিয়ার, এখানে ইঞ্জিনিয়ারের ভাবেল আছে তাই এন হবে। তো এখানে অ্যান্সার হবে হি ডাইড ড্যাশ ওভার ইটিং। দেখো, অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃত্যু হলো। যদি কোনো রোগে মারা যায় তাহলে ডাই অফ, যদি দেশের জন্য মারা যায় ডাই ফর, আর কোনো কারণে মারা গেলে ফ্রম, অর্থাৎ অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃত্যু হলো। আত্মহত্যা করলে হবে ডাই বাই। তাহলে এখানে দেখো হি ডাইড ফ্রম ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃত্যু হলো। যদি সে দেশের জন্য মারা গেল হি ডাইড ফর কান্ট্রি, ক্লিয়ার? যদি রোগী মারা গেল হি ডাইড অফ কলেরা, টাইফয়েড। আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, ইংরেজিতে অনুবাদ করো। আই শ্যাল ফিড ইউ সুইটস, কাউকে খাওয়ালে কি হবে? ফিড। পিডিএফ স্ট্যান্ডস ফর, পিডিএফ এর পূর্ণরূপ কি? অ্যান্সার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তোমরা আজকে ইংলিশে যে এমসিকিউগুলো দিয়েছি সেই নিয়মে বাসায় প্র্যাকটিস করবে, আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো আজকের ক্লাস কেমন লেগেছে তোমরা জানাবে। আমার ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।